যে ভাই এই দর্শকদের আনন্দ দেওয়ার জন্য তো কিছু কথা বলছেনই, এখন আমাদের অনেক দুই চারশো এখানের ভক্ত আছে, আমাদের গরু ভাইয়েরা আছে, গরু বোনরা আছে, তারা আপনার কিছু গান শুনতো। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, দাঁড়াইছি যেহেতু একটা ব্যবস্থা কইরেই তুই বই, এমনি অসুবিধা নেই। তো যাই হোক, বিষয়টা হলো, তবে আমাকে মানে যে কথাটি জিগাইছে আমি আর বেশি নিজের ইচ্ছাকৃতভাবে আমি আর কোনো কথা আমি বলবো না। এই যেহেতু এই কমিটি থেকে মোটামুটি নিষেধ আইসা গেছে, কারণ সবার অর্ডারেই তো রাউন্ড লাগবো, আমাদের মুরব্বীদেরটাও রাউন্ড লাগবো, আমাদের ইয়ং জেনারেশন কিছু আছে তাদেরটাও রাখতে হবে। আমাকে বলে যে আপনি হবিল সরকার, এটা কোন জায়গাটা? এই জায়গাটা দৈরিয়া দেখায় দিবেন, মানে হাত দিয়ে দৈরিয়া দেখায় দিতাম। আচ্ছা ইউনিটের জবাব আছে, তুমি 3-4টা জবাব আছে, তুমি কোনটা নিবা? একটা জবাব না, মাঝামাঝি এটা কইতাম না জবাব আমি। আচ্ছা দু তিনটা জবাবই আমি কই দিতেছি, হরে 3-4টাতে যেইটাই মানো। একটা জবাব হইল, এই আপনি ঢাকা গেলেন, ঢাকা হয়তো ট্যাক্সিতে গেলেন, নাইলে সিএনজিতে গেলেন, নাইলে বাসে গেলেন, আর না হয়তো প্রাইভেট কারে গেলেন। তখন যে কোনো একটা গাড়ি তো লাগবে। তখন দেখা গেছে এই আল্লাহ না করুক, এই ঢাকা যাওয়ার পথে যে কোনো কারণে 2 গাড়ি একসাথে টেস্ট লাইগা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আপনার এখান থেকে এই যে গোরদানটা যেটা এইটা চলে গেছে, বডিটা রইছে। এখন এটা কি হবিল সরকার না এই যে সলিমউদ্দিন সরকার, এটা কি মানুষ চিনবো না দেখলে? বডি মানে মুখমণ্ডল না দেখলে কি মানুষ চিনবো যে এটা হবিল সরকার না কেডা? এই মুখমণ্ডলটা যখন দেখবে তখনই বুঝতে পারবে যে এটা হবিল সরকারের লাশ। আর যখন মুখমণ্ডল থাকবে না তখন এটা হবিল সরকার না শেফালি দাস এটা কেউ বুঝবে না। গেল এইটা। আরেকটা জবাব হইল, মানুষের দেহের মধ্যে যেমন এই যে ছোটবেলায় এই আমার আব্বাই দৌড়ানি দিছিল, আমার দৌড়ানি দিলে পরে আমি দৌড়তে 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 দৌড়তে, ছোট মানুষ তো, আমার আম্মার কাছে গেছি। আম্মার কাছে যাই আমি থাকতারি না, মানে আমার বাপে খালি আমার মাত্র চায়। তখন কইতাছে মায়ে যে তো কিনুবাই পারে না, মানে ফিরাইতো। তখন কইতাছে যে ঠিক আছে, আপনি যে তো মারবেন, ছেলেটা তো আর আপনি রেখলা না, এটা তো আমারও আছে, আপনি মারবেন, ঠিক আছে, আমার অংশটা তুই হরে মারবেন। কি গো কয়ে যে আমার অংশটা তুই পরে মারেন, আমনেরটা মারবেন। অন বাবার তো কোনো মানে কোনো অংশ এই ইয়ে করা নাই, দেখা যায় না যে এই অংশটার মধ্যে মারবো। তবে একটা অংশ আছে, যেমন বাবার হইল, মায়ের হইল হুস্ত পুস্ত চামড়া লোম, আর বাবার হইল হাড় মাংস, হাড় রগ মণি মগজ। এখন এটার মধ্যে এই হাড় কি দেখা যায় গো ভাই সকল? রোগ কি দেখা যায়? এখন এটা কুইলে মারণ লাগবো, এটা সিরিয়া হরে রোগটির মধ্যে বাইরে নি লাগবো। এখন এই যে মণি এখন মণি মগজটার মধ্যে যে মারবো, এইটাও তো সিরন লাগবো, সিরিয়া হরে মারণ লাগবো। তে সিললে তো হারাই গেছে। তবে একটা মারণের জায়গা আছে, এই জায়গাটা কোনটা জানো? দাঁতটি ভাঙ্গেলবো।
কি দাঁত গুলা এটি কি হাড় না, এটি হাড্ডি না? হ্যাঁ, আনাইলে দাঁত দিতে গেলে কি জায়গায় একটা দেখাই দিলাম, এইটার নাম হইলো হবিল সরকার। আচ্ছা গেল এইটা, আর একটা হবিল সরকার আছে, এটা হইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন একদিন হারিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার মুহূর্তে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ তারে মানে ওনাকে খুঁজে খুঁজে পাইছে। পাইলে তখন আমার রাসূল বলতেছে যে, হ্যাঁ আলী, তুমি আসছো কেন? তুমি কই থেকে আসছো? আমি আসছি না না আসছি এটার জবাব আমি পরে দিব, কিন্তু আপনাকে আমি যে অবস্থায় দেখলাম আপনি বলেন তো আপনি কে? তখন বললেন, হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি তোমার শ্বশুর। কয় হ্যাঁ ঠিক আছে, এটাও আমি জানি, কিন্তু তারপরেও জিজ্ঞাসা আপনি কে? কয় হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি আব্দুল্লাহর ছেলে। কয় এইটাও আমি জানি, আপনি কে? কয় তুমি আমাকে চিনো না? আমার মাতার নাম আমেনা। কয় হ্যাঁ এইটাও আমি জানি, এরপরেও আপনি কে? কয় হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি হাসান হুসাইনের নানা। কয় ঠিক আছে, এইটাও আমি জানি, কিন্তু তারপরেও জিজ্ঞাসা আপনি কে? তখন আমার রাসূল জবাব করছিল যে মানদ্রায়ানি ফাকাদ্রাল হক, আমি আমাকে চিনলে আর তুমি তোমাকে চিনার বাকি থাকবে না। আমাকে চিনলে এরপরে আল্লাহ দেখার আর বাকি থাকবে না। তে তুমি তোমাকে চিনলে মানে তুমি শেফালী দাসকে চিনলে। তোমার নাম যে শেফালী, শেফালির সঙ্গে কিন্তু তোমার নাম যে শেফালী, তোমার ভিতরে আর একটা শেফালী আছে, এই শেফালির সাথে কি তোমার দেখা হইছে? যেদিন দেখা হবে এই দিনই তুমি হইবে পরিপূর্ণতা একজন মানুষ। যেমন শালীর দরবারে আসছি, শালীর দরবার, শালী হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অবশ্যই এখানে শালীর ভক্তরা আছে, কি আছে না নাই? এখন কিন্তু কথাগুলা বলতেছি গুরুত্বপূর্ণ। শাহালির যারা ভক্ত, আমি যেটা মনে করি যদি অরিজিনাল শাহালির ভক্ত থাকে তাহলে শাহালি পদ্মা নিলেও শাহালি হযরত শাহালি বাবাকে কিন্তু তারা দেখে স্বপ্নে হইলেও দেখে। কেউ কেউ এরকম ধার্মিক মানুষ, এরকম শাহালির ভক্ত, ধার্মিক ভক্ত থাকতে পারে, চোখ বুনলেই দেখতে পারে, চোখ বুনলেই দেখতে পারে। এই যে আমি বেশ কয়েকটা জবাব দিলাম, যদি এইটা তুমি ক্যালকুলেশন করে দেখো, দেখে আবার কেউ আমি একদিন একটা ইউটিউবে শুনছিলাম, জিজ্ঞাইতেছে কই আপনার নাম যে অমুক সরকার, আপনার একটু ইয়েটা দিনছে, আপনার অমুক সরকারটা এটা কোনটা? পরে একজনে কইতাছে আমি যে অমুক সরকার, এই যে দেখো আমি অমুক সরকারের সামনে দেয় যে এই যে এইটা আছে, এইটা আছে, কিন্তু আমনে নাই, এই যে এইটা হইলাম আমি, এই যে শামুকটা বুঝাইছে। এই যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বোঝায়, তবে এগুলি বাদ দিয়ে আমি বেশ কয়েকটা জবাব দিলাম। এখন এই জবাবটি তুমি ক্যালকুলেশন করো, যদি না হয় পরে আমি আবার দেমনে আরো জবাব আছে। তো যাই হোক, কথাবার্তা এখন আর বলার দরকার নাই, খালি গান হোক কয়টা নাকি? তা এই বকুল ভাই, আমাদের যে আয়নার কারিগর বকুল ভাই, সে কমিটির পক্ষ থেকে একটা গানের অর্ডার করছে, আরেকটি গানের অর্ডার আইছে, দেখলে ছবি পাগল হবে। তো আমি এই আরো কয়েকটি গানের অর্ডার আছে, আমি গানটি করব একাধারে। যেহেতু দাঁড়াইছে একাধারে, আমি 5টাও গাইতাম না 10টাও গাইতাম না, তবে 60টা গান না গাইতাম না।
এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি শেখ শেফালি দাসের মোবাইলে মানে ভিডিও কলে গান শুনতেছে লাইভে। তো নয়ন শেখ আমাকে সালাম জানাইছে, আমি তার সালামের জবাব দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান মরতি বাবার চলো দেখলে পড়ে গোছে আধা মহান মরতি বাবার দেখলে পড়ে গোছে আধা আরশ করছি সাগর পাহাড় আরশ করছি সাগর পাহাড় দেখবার বাকি থাকে না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা হিন্দু ভাবে মদন মোহন হিন্দু ভাবে মদন মোহন হিন্দু ভাবে মদন মোহন শ্রীনন্দের কেলে সোনা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি
এস্ক ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ। এস্ক ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ। নূরেরই তো জল্লি নিশান, নূরেরই তো জল্লি নিশান, নূরেরই তো জল্লি নিশান করিয়াতে দিল ফানা। দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি। বাহিরে তেরে ছবি ভিতরেতে নূর নবী। বাহিরে তীরের ছবি ভিতরেতে নূর নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি। জালাল কয়ে ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি। এই যত ভুবনে আমার, এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি। গানে সন্তুষ্ট হয়ে